নদিয়ার উত্তর পূর্ব অর্থাৎ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস এদিন হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হাসপাতালগুলিতে পরিদর্শন করলেন। এদিন সবদলপুর হাসপাতালে অর্থাৎ গ্রামীণ হাসপাতাল বা বলা যেতে পারে ব্লক হাসপাতাল যেটা রয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে তিনি পরিদর্শনে যান। গিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এই বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন এখানে রীতিমতো এর আগে কোনো রকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না। একাধিকবার তিনি অভিযোগ পেয়েছিলেন, কিন্তু তৃণমূলের নেতারা রীতিমতো এখানকে একটি ত্রাস চালাতো, হুমকি দেওয়া হতো সকলকে। এবং এদিন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তিনি উপস্থিত হন, বিএমওইচের সঙ্গে কথা বলেন, রোগীদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে সঙ্গে এই এলাকাতে অর্থাৎ এই যে হাসপাতাল চত্বর, সেখানে একাধিক জায়গাতে জঞ্জাল এবং বর্ষার সময়ে সাপখোপের ভয় থাকতে পারে, সেক্ষেত্রে নিজেই রীতিমতো জঞ্জাল পরিষ্কারের কাজে নামলেন বিজেপি বিধায়ক। তবে আগামীতে সেবা এবং তার সঙ্গে সঙ্গে ডাক্তারি পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এই সমস্ত হাসপাতালগুলির বিভিন্ন রকমভাবে এখানে নতুন বিল্ডিং করা হবে বলেও তিনি জানিয়েছেন। এবং সব মিলিয়ে রীতিমতো এখন তৎপরতার সঙ্গে এই হাসপাতাল পরিদর্শন করছেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং সেখানে রীতিমতো দেখা যাচ্ছে একাধিক জায়গাতে জঙ্গল নিজেই পরিষ্কার করলেন। এতদিন কি যারা কাজ করছে তারাও জানাচ্ছেন বন্ধ ছিল? পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আবর্জনায় পরিপূর্ণ এবং জঙ্গলরা। আমি হসপিটালের জন্য তৎকালীন সময়ের প্রাক্তন উপস্বাস্থ্যমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য মহোদয়কে আমি লিখেছি এবং বিধানসভার আমি মহরে দাঁড়িয়ে বলেছিলাম যে আমার বিধানসভার মধ্যে পঞ্চায়েত সমিতির আন্ডারে একটি বড় স্বাস্থ্যকেন্দ্র আছে, ধন্যবাদ। আর যার কারণে আজকে এত পরিমাণে সম্পত্তি জমি জায়গা আছে, আমি জানি না এই সরকার শুধু নীল সাদা রংটাই করেছে।